আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি শিগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্তি পেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বহিষ্কৃত মেয়র জি.কে. ঘোষ। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে ৩৫টি রিকশা বিতরণ, উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানালো অসহায় মানুষ। গোয়াইনঘাটের শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন, চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ। এলাকার আর্থসামাজিক উন্নয়নে শামসুর রহমান ফাউন্ডেশনের অবদানের জন্য সাধুবাদ জানিয়েছেন সুধী মহল। বিয়ানীবাজারে ৫০০ শিক্ষার্থীকে টিফিন ক্যারিয়ার ও ৫০ জন গরিব অসহায় শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশন। এবং বিশ্বনাথের চান্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ও গোচারণ ভূমি দখলমুক্ত করতে মাঠে অবস্থান কর্মসূচি পালন করলেন গ্রামবাসী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারাগার থেকে মুক্তি পেলেন সিলেট সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী। দীর্ঘ ২ বছর কারাভোগের পর বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আরিফুল হক। একই দিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জি.কে. ঘোষ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বুধবার সকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জি.কে. ঘোষকে। তারা দুজনকে সাবেক অর্থমন্ত্রী এম.এস. কিবরিয়া এবং আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণ ও হত্যা মামলার আসামি করা হয়। দুটি ঘটনায় হত্যা ও বিস্ফোরণ মামলা সহ মোট 4টি মামলাতেই জামিন পেয়েছেন এই দুই জনপ্রতিনিধি। আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে যে 4টি মামলা ছিল সব কটিতেই মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে উনি জামিনে মুক্ত হয়েছেন। সর্বশেষ আজকে যে পিডব্লিউ ছিল সেটাও প্রত্যাহার হয়ে গেছে। সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বিকেল 4টা 30 মিনিটে আরিফুল হকের মুক্তির আদেশটি আসে। তারপর নিয়মিত প্রক্রিয়া শেষে আরিফুল হককে 4টা 50 মিনিটে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তি লাভের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন আরিফুল হক। এরপর বাসায় ফিরেন তিনি। দীর্ঘদিন পর জামিনে মুক্তি পাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন আরিফুল হক চৌধুরী। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমি আবারও সকলের কাছে দোয়া চাইব যে আমি শারীরিকভাবে অসুস্থ, যাতে আমি সুস্থ অতি তাড়াতাড়ি আমি চিকিৎসা নিয়ে যাতে সুস্থ হয়ে আবার আপনাদের এবং জনগণের সেবক হিসাবে কাজ করতে পারি। তাকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক জানান, তাকে জনগণ ভোট দিয়ে মেয়র বানিয়েছে, কেবল জনগণই তাকে বহিষ্কার করতে পারে। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বরখাস্তের মালিক জনগণ, কাজে আমি এর বেশি কিছু বলবো না। জনগণই সকল ক্ষমতার উৎস। 2 বছর কারাবন্দী থাকাকালে একবার শুধু মায়ের অসুস্থতার কারণে 15 দিনের জন্য পেরোলে মুক্তি দেয়া হয়েছিল আরিফুল হক চৌধুরীকে। এদিকে বুধবার সন্ধ্যায় সিলেট কারাগার থেকে মুক্তি লাভ করেন হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জি.কে. ঘোষ। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্যে বসবাসরত 780 জন সদস্য নিয়ে গঠিত জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে 35টি রিকশা বিতরণ করা হয়েছে। একই দিনে জকিগঞ্জের মেয়র, চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সম্মাননাও জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জকিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ সবকিছুর উন্নয়নে যে অবদান রেখে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জকিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। সমাজের অসহায় মানুষদের দারিদ্রতা দূর করে তাদের স্বাবলম্বী করতে প্রায় 6 লাখ টাকা ব্যয়ে 35টি রিকশা বিতরণ করে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। কালীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, নিজেদের জন্মভূমি জকিগঞ্জের অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে যা যা প্রয়োজন তার সবকিছু করবে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আমরা গত 3 বছর থেকে রিকশা বিতরণ প্রকল্প করেছি। ভবিষ্যতে সামনের বছর থেকে আমাদের চিন্তা, আমরা রিকশা প্রকল্প না করে অন্য কোনো প্রকল্প করার চিন্তা করছি। যখন দেখলাম আমার পরিবারের বাইরেও অনেক লোক আছে যারা খেতে পারছে না, তাদের অনেক সমস্যা হচ্ছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, সেই আলোকেই আমরা চিন্তা করলাম যে জকিগঞ্জের মানুষের জন্য কিছু করি। আমরা যদি আপনারা এইভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন, আমরা ইনশাল্লাহ আমাদের এই যে দান সেটা আমরা অব্যাহত রাখতে পারবো এবং যারা যেভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন সবাইকে আবারও আমি ধন্যবাদ। সমাজের মানুষের দারিদ্রতা দূর করতে জকিগঞ্জে যেমন কাজ করছে সরকার, তেমনি কাজ করছেন প্রবাসীরাও।
প্রবাসীরা দেশের সম্পদ, তাদের সকল সামাজিক কাজে সহযোগিতা করবে জকিগঞ্জের সকল সম্প্রদায়ের মানুষ। এই মহতী উদ্যোগটাকে কিভাবে আরও সুন্দরভাবে, আরও সাবলীল এবং সাধারণ মানুষের উপকারে কিভাবে আরও বেশি জনমানুষের উপকারে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। আর তাদের এই শুভ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের এই সমাজে যারা বিত্তবান তাদেরকে দেখে এই দিকে যদি সবাই মনোযোগী হন, আগামীতে আরও ভালো কাজ আমরা করতে পারবো, সেই আশা আমার নাই সমস্ত জকিগঞ্জবাসী। আয়ের উৎস রিকশা পেয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অসহায় মানুষেরা। প্রতিবন্ধী মানুষ, আমার তৌফিক নাই, আমি রিক্সা আনলাম, কিন্তু প্রবাসী ভাই হলে আমার সাহায্য করছেন, আমি তাদের লাগি দোয়া করতাম। প্রবাসী ভাই হলে যে রিক্সাটা দিয়েছেন, আমরা জীবিকার করমু, বাচ্চা বাচ্চা ফালিমু, তাদের লগে দোয়া করমু। 2001 সাল থেকে প্রতিষ্ঠিত প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সমাজের অসহায় মানুষের মাঝে সবসময় কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব বলেছেন, প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের অর্থায়নে দেশের শিক্ষা, কৃষি সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রবাসীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, দারিদ্রতা দূর করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ধরমপুর প্রবাসী পল্লী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠার পদার্পণ উপলক্ষে উপকমিটি আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী পারভেজ মিয়া ও মুক্তার হোসেনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রবীণ মুরব্বী হাজী লয়লু মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবী ফয়জুল ইসলাম ও আবু বকর সিদ্দিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আমিনুল হক জিলু। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, খিজির মিয়া, আব্দুল মান্নান, চুনু মিয়া, ডক্টর উপেন্দ্র বাবু, নিশিকান্তি দাস, খিজির মিয়া, সাবেক মেম্বার নুরুল ইসলাম মানিক, সমাজসেবী সুহেল আহমদ কর্নেল, ডক্টর সুরঞ্জিত দাস, রুবেল আহমদ। উপস্থিত ছিলেন প্রবাসী সুজনকান্তি দাস, জালাল আহমদ, কাজল আহমদ, সুজিত দাস। গল্পকার সাইম চৌধুরী এক উজ্জ্বল প্রতিভা। তিনি যত দূরেই থাকেন প্রিয়জনদের মন থেকে মনান্তরে বাস করেন। আমাদের লেখকদের মধ্যে প্রজন্মের একটি শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য প্রিয় লেখকদের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। কৈতর সিলেটের উদ্যোগে সাংবাদিক গল্পকার সাইম চৌধুরীকে নিয়ে লেখক আড্ডায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার নগরীর দরগা গেটস্থ দেশের অন্যতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গল্পকার সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত লেখক আড্ডায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম বাসন, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ বশির উদ্দিন, ক্যামুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, প্রবাসী কবি জালাল উদ্দিন রুমি, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জুদ, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, জালালাবাদ হোমিও কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এ জলিল চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য কবি হোসেন আরা কলি, ছড়াকার রিপন আহমদ ফরিদি, প্রভাষক কবি মামুন সুলতান। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গোয়াইনঘাটে শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন, চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ। এলাকার আর্থসামাজিক উন্নয়নে শামসুর রহমান ফাউন্ডেশনের অবদানের জন্য সাধুবাদ জানিয়েছেন সুধী মহল। বিয়ানীবাজারে 500 শিক্ষার্থীকে টিফিন ক্যারিয়ার ও 50 জন গরিব অসহায় শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশন। এবং বিশ্বনাথের চান্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ও গোচারণ ভূমি দখলমুক্ত করতে মাঠে অবস্থান কর্মসূচি পালন করলেন গ্রামবাসী।